আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে এবং যুব সমাজের দাম্পত্য জীবন নিয়ে। আমরা অনেক সময় ইউটিউবে নাটক দেখি, ফেসবুকে নাটক দেখে থাকি। তাদের পারিবারিক জীবনটা কী সুন্দরভাবে ফুটিয়ে তোলে, আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলে। আসলে এইটাই নাটকের জন্যই প্রযোজ্য। এবং দেখি স্ত্রী তার স্বামীকে কীভাবে সেবা করতে আছে, স্বামী তার স্ত্রীকে কীভাবে যত্ন করতে আছে। এটা জাস্ট নাটকের বেলায় ম্যাক্সিমাম হয়, হ্যাঁ, তবে আমাদের বাস্তব জীবনে এই সংখ্যাটা খুব কম মিলানো যায়। তো এইটা দেখে আমরা আমাদের স্বামীকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করি, বা সমাজের কিছু মানুষকে দেখি, দেখো যে অমুক এরকম চলে, এত টাকার শাড়ি দিল, তা আমাকে দিলে না কেন, এইটা নিয়ে ঝগড়া করি। আসলে কেন করি? সুখের আশায়। এই ঝগড়া দিয়ে কখনো সুখ হতে পারে না। আপনার চিন্তা করতে হবে যে আপনার হাজব্যান্ডের আয় কত, তার বাসা ভাড়া দিয়ে, ছেলে মেয়ের খরচ দিয়ে, আপনার ভরণ পোষণ দিয়ে সে আর এর চেয়ে অতিরিক্ত করা সম্ভব কিনা, এটাকে আপনার বুঝতে হবে। তারপর তাকে প্রেশার ক্রিয়েট করে আলোচনা সাপেক্ষে আলোচনা করে সেখানে কি সুখ আসে। কিন্তু অযথা যদি তাকে চাপ দেন, তাতে কী হবে? অশান্তি আসবে। সে সারাদিন কাজ করে আসলো, পরিশ্রম করলো, এখন তাকে যদি আপনার হাসি দেখার কথা, সেখানে কি আপনার বিরক্তকর দৃশ্য দেখে তার মনটা আরও খারাপ হয়ে যায়। এখন বলতে পারে সবাই কি কাজ করে নাকি? আরে ভাই, যে রিক্সা চালিয়ে আসে সেও পরিশ্রম করছে, যে চাকরি থেকে আসছে তারও পরিশ্রম বেশি হচ্ছে কি না? তো সমাজে সুখী হওয়ার জন্য, আর আমাদের সমাজে এখন বর্তমানে দেখবেন যুব সমাজের মেয়েদের এবং ছেলেদের ডিভোর্সটা বেশি হচ্ছে। এটা হচ্ছে কেন? আমি এটা সোশ্যাল মিডিয়ার দোষ ওরকম দিব না। কারণ কি, আমাদের সোশ্যাল মিডিয়ায় যে খারাপ দিক সেটা আমরা বর্জন করব, ভালো দিক সেটা গ্রহণ করব। এই সোশ্যাল মিডিয়া দেখে দেখে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কি আমাদের সমাজে এই ডিভোর্সের সংখ্যাটা খুব কম ছিল। এখন ডিভোর্সের সংখ্যা বেশি, তারপর বেশি শিক্ষিত হয়েছে। আসলে শিক্ষার নামে কি অপশিক্ষা গ্রহণ করছে। আরও 40 থেকে 50 বছর আগে আমাদের কাকি চাচি তাদেরকে দেখছি হাজব্যান্ডের কথার হুকুমের বাইরে যায় না, এক কাপড় পরেও তারা ছিল। এখন বলবেন এখন কি এই সমাজকে এক কাপড়ে পরে থাকবে, এই দিনটা আছে? আসলে না, নাই। কিন্তু এখন এত কিছু পাওয়ার পরও তারা বলে আমরা সুখী না। কারণ কি? তার পিছে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার তোর সংসার না করলে আর একজনের সংসার করবো। অনেক আশা দেখে, কি ছেলের সাথে সংসার করো, হ্যাঁ আমার সাথে আসলা, আমি আমার সাথে সংসার করতা। এটা যখন তার সাথে ডিভোর্স হয় তখন ওই মেয়েটাকে আর নেয় না, তখন সে উপলব্ধি করতে পারে। তাই বোনদের বলবো, উপলব্ধিটা আগে করো। তোমার চেয়ে হাজারো সুন্দরী ডিভোর্সে পড়ে আছে, কেউ জিজ্ঞাসাও করে না, আর তোমাকে নিয়ে যাবে এটা বুঝে স্বামীর সাথে ঝগড়া করো না বোন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, ভালো থাকবেন।